গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। গাজীপুরে এই অভিযানে এখন পর্যন্ত কতজন আসামি গ্রেপ্তার হয়েছে তা এখনো জানা যায়নি। তবে গাজীপুরে মোজামেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে জিএমপি থানা পুলিশ। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও ৩ পুলিশ সুপারকে আটক করা হয়েছে। তারা হলেন নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান, সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক এসপি আব্দুল হাসনাত। শুক্রবার রাতে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। তাদের বিরুদ্ধে ডিবি ও সিআইডিতে থাকা অবস্থায় আর্থিক কেলেঙ্কারি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। গাজীপুর সহ দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, এ বিষয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। জি মারুফি, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু ডেভিল হ্যান্ড যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। পাশাপাশি পুলিশ বাহিনী রয়েছে, সাদা পোশাকধারী রয়েছে। গত রাত্রে আমরা দেখেছি গাজীপুরের বিভিন্ন পয়েন্টে কিন্তু যে তারা অভিযান পরিচালনা করেছেন। বিভিন্ন যে যাত্রী বা পথচারী বা মোটর চালক রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করার নির্দেশ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান চালিয়েছেন। তবে আমার কাছে এমন একটি তথ্য রয়েছে, গাজীপুরে গতকালকে অভিযান চালিয়ে জেলা পুলিশ কিন্তু 5টি থানার থেকে 40 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন বলে তারা জানিয়েছেন। এছাড়া এই ডেভিল হ্যান্ড অভিযানে যে সারা বাংলাদেশে গাজীপুরে যে অভিযান করা হচ্ছে, গত রাত্রে আমি দেখেছি যে বিভিন্ন মহাসড়ক, বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই অভিযানে অংশগ্রহণ করেছেন এবং অভিযান চালিয়েছেন। জি মারুফি, এই ছিল গাজীপুর থেকে ডেভিল হ্যান্ড অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।